হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গিয়েছি। আমরা সবাই কিন্তু জানি বর্তমানে সয়াবিন তেলের দাম প্রচুর বেড়ে গিয়েছে। সয়াবিন তেলের পরিবর্তে যে সরিষার তেল দিয়ে রান্না করব সেটাও কিন্তু পসিবল না। তাই আজকে তেল ছাড়া কিভাবে পারফেক্টভাবে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে আবার ডায়েট করছেন, তারা কিন্তু অনেক সময় এই তেলেলা খাবার খেতে পছন্দ করেন না। তাদের জন্যই আজকের রেসিপি। চলুন দেখে আসি রান্না করতে কী কী লাগছে। প্রথমেই লাগছে পেঁয়াজ কুচি, ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লাগছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। আর আজকে আমি দুন্দুলের তরকারি তৈরি করব, তার জন্য লাগছে আধা কেজি পরিমাণ দুন্দুল আর যে কোনো ধরনের গুঁড়া মাছ। প্রথমেই রান্নার জন্য একটা কড়াইয়ে কিছুটা তেল ছাড়াই, যেহেতু আমি রান্না করব, তো প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। যেহেতু তেল ছাড়া রান্না করছি, তাহলে আগে সবগুলো মশলা দিয়ে তারপর চুলাটা জ্বালাবেন আপনারা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি, টোটাল আধা কাপ পানি দিয়ে দিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে দেওয়ার পালা। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বর্তমানে তেলের দাম যেই পরিমাণে বেড়ে যাচ্ছে, সেই তেল আসলে আমাদের অনেকের দ্বারাই কেনা সম্ভব না। এত দামি তেল দিয়ে আসলে রেগুলার রান্না করা সম্ভব না। তো তাদের জন্য আজকের এই রেসিপিটি। আর যারা একটু স্বাস্থ্য সচেতন, তারাও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। মশলা কষাতে কষাতে এদিক দিয়ে আমি মাছগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম। মাছগুলো ধোয়া হয়ে যেতে যেতে এদিক দিয়ে দেখলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, তাই মশলাটা আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যেন মশলার যেই মশলাগুলোর কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন না থাকে। মশলাটা অবশ্যই অনেকটা সময় নিয়ে কষাতে হবে। আর যদি কম সময় নিয়ে কষান, সেই ক্ষেত্রে একটা গন্ধ থাকতে পারে তরকারিতে, যেটা খাওয়ার সময় একেবারেই ভালো লাগবে না। এই পর্যায়ে লবণটা হয়েছে কিনা একটু টেস্ট করে দেখতে পারেন। লবণটা হয়ে গেলে এবার দুন্দুলগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি কাটার পরে। এবার দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণ দুন্দুল নিয়েছি। আপনারা কম বেশি আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। দুন্দুলগুলো দেয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে সবগুলো তরকারি এভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের সবজি দিয়ে যদি মাছ রান্না করতে যান, সেক্ষেত্রে কিন্তু তেল ছাড়া অবশ্যই রান্না করা যাবে। কিন্তু যদি আপনারা মাছ ভুনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু তেল ছাড়া সম্ভব না, সামান্য একটু তেল দেওয়াই লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না দুন্দুলটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু দুন্দুলে কোনো প্রকার পানি দেইনি, দেখতে পাচ্ছেন এটা থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে গিয়েছে। দুন্দুল রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি কোনো প্রকার এক্সট্রা পানি ইউজ করতে হয় না, কারণ দুন্দুল থেকে এমনিই অনেকটা পানি বেরিয়ে আসে। আর পানি বেরিয়ে আসলে কিন্তু ওই পানিতেই পুরো তরকারিটা রান্না হয়ে যায়। তাই এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র ওই মশলা কষানোর সময় যেটুকু পানি দিয়েছিলাম ওইটুকুই। আর এর মধ্যে কিন্তু দুন্দুল থেকে অনেকটা পানি বেরিয়ে গিয়েছে। এই পানিতেই কিন্তু দুন্দুলটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দুন্দুলটা যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলো, যে মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারেন, আমি একটু ছোট মাছই নিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় লবণের পরিমাণটা কম আছে, সেই ক্ষেত্রে কিন্তু লবণটা এক্সট্রা করে দিয়ে দিতে পারেন। আমার লবণের পরিমাণটা একেবারেই পারফেক্ট হয়েছে, যার কারণে আমি এক্সট্রা করে আর কোনো লবণ দিচ্ছি না। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না তরকারিটা পুরোপুরি কুক হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এর মধ্যেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে।
6-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দুন্দুল থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। আপনারা যদি চান এই পানিটা শুকিয়ে ফেলতে তাহলে চুলায় আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, কিন্তু আমি আর তরকারিটাকে শুকাবো না, কারণ চুলা থেকে নামিয়ে ফেললে এমনিই অনেকটা শুকিয়ে যাবে। যার জন্য আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট তারপর নামিয়ে পরিবেশন করতে পারবেন। এই তরকারিটা তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাও নেই, আর সবগুলো উপকরণ যেহেতু একবারে মাখিয়ে বসিয়েছি তাই মশলা এক্সট্রা করে কষানোর যে পেঁয়াজ ভাজার সময়টা ওটা অত একটা সময় লাগছে না। তরকারিটা প্রস্তুত হয়ে গিয়েছে, এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, তেল ছাড়া দুন্দুলের তরকারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যে কোনো ধরনের তরকারি দিয়েই কিন্তু এরকম তেল ছাড়া আপনারা রান্না করতে পারবেন, কিন্তু ভুনার ক্ষেত্রে মাছ অবশ্যই তেল ব্যবহার করতে হবে। তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনারা বুঝতেই পারবেন না খেলে যে এখানে কোনো প্রকার তেল ব্যবহৃত হয়নি। তেল ছাড়া হলেও তরকারিটা অসম্ভব মজার। আমি ভেবেছিলাম প্রথমে রান্না করলে হয়তো বা এটা ভালো লাগবে না, কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে।